রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি মুমিনাত নারীদেরকে বলে দিন। প্রথমে বললেন মুমিন পুরুষদেরকে বলুন, এইবার আল্লাহ তাআলা বলছেন মুমিনাত নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে আর তাদের গোপনীয়তাকে রক্ষা করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে ফেলে দিয়ে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম প্রকৃত মুমিনের গুণাবলী। গত জুম্মায় যে পর্যন্ত হয়েছে তারপর থেকে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর যে গুণাবলী ছিল, প্রকৃত মুমিন হওয়ার জন্য 1 নম্বর যে গুণটা ছিল সেটা হচ্ছে তাকে কি হতে হবে? বিনয়ী হতে হবে। সালাত আদায়ের মাধ্যমে তাকে বিনয়ী হতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে অশ্লীল অনার্থক বাজে কথা, খারাপ কথা, সমালোচনা করা, নিন্দা করা, গালিগালাজ করা ইত্যাদি, এই সমস্ত খারাপ ভাষী করা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটা 2 নম্বর। আর 3য় নম্বর যে গুণটা ছিল সেটা হচ্ছে কি, যে আমানতের খিয়ানত করবে না, আর ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। সম্মানিত দিন ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য যে গুণাবলী দিয়ে দিয়েছেন, আমরা 3টা জেনেছি। 4 নম্বর গুণাবলীর কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 24 নম্বর সূরা আন-নূরের
30 নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন, যারা প্রকৃত মুমিন হতে চায়, যারা প্রকৃত ঈমানদার হতে চায়, যারা সফল মুসলমান হতে চায়, তাদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অবনত রাখে, আর তাদের লজ্জা স্থানের হেফাজত করে। Tell the believing men to lower their gaze and protect their private parts. That is pure for them. এতেই তাদের সর্বোত্তম পবিত্রতা রয়েছে। যদি তারা দৃষ্টিকে সংযত রাখতে পারে, অবনত রাখতে পারে, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, এটাই হচ্ছে তাদের জন্য সর্বোত্তম পবিত্রতার পন্থা, পথ। আর এটা যদি তারা করতে পারে, অক্ষরে অক্ষরে পালন করতে পারে, তাহলে তারাই হচ্ছে কি প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, সফল মুসলমান। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুমিন হওয়ার যে গুণাবলী আমরা ইতিপূর্বে কিছু কিছু জেনেছি এবং আগে থেকেই জানতাম হয়তো। তো যেই গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো কি আসলে আজও আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি, পালন করতে পারি? এখানে সরাসরি আল্লাহ বললেন যে প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত কি? তার দৃষ্টিকে সংযত রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। তা আমরা কি আমাদের দৃষ্টিকে হেফাজত রাখতে পারি? কথা বলেন, পারি না। রাস্তা দিয়ে চললে যদি কোনো সুন্দরী রমণী দেখি, তো ওকে না দেখে মানে পথ চলতে পারি কি? দেখাই লাগবে, একবার তো দেখতে হবে, এটা ফরজ। না দেখলে হবেই না। মনের ভিতরে মনে হচ্ছে কি একটা অশান্তি কাজ করছে, অস্বস্তি লাগছে, কি ছুটে গেল মনে হয়েছে। রাস্তাঘাটে বলেন, আড্ডার যেখানে দিই, ইত্যাদি ইত্যাদি জায়গায় যখন যেখানে দেখতে পাই, সুযোগ পেলেই আমরা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করি, দেখি। দেখার কারণও আছে, একজন আর একজনকে দেখে ভালো লাগে, ভালো লাগা কাজ করে, ভিতরে আনন্দ কাজ করে। আর এই আনন্দটা আল্লাহ তাআলাই দিয়েছেন। এখন আপনি যদি কাউকে দেখে, কোনো নারীকে, কোনো রমণীকে, সুন্দরীকে দেখে যদি আপনার ভিতরে ভালো লাগা না কাজ করে, ভালো না লাগে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। ভাইরা আমার, এই নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, তার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নারী এবং পুরুষকে জোড়া জোড়াই সৃষ্টি করেছে। কিসের জন্য সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যাতে তারা তাদের স্বামী স্ত্রীর যে ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে যাতে তারা কি করতে পারে, মানসিক প্রশান্তি উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ বলেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তারা একজন আরেকজন ভালোবাসা আদান প্রদানের মাধ্যমে কি করতে পারে, সুখ শান্তি উপলব্ধি করতে পারে। আর এতে আল্লাহ তাআলা এত সুখ, এত আনন্দ আল্লাহ তাআলা দিয়েছেন যা পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। তার প্রিয় বান্দাবান্দিকে এই পৃথিবীতে সুন্দর রাখতে চায়। এই পৃথিবীটা তার প্রিয় বান্দাবান্দির কাছে একটা আনন্দ মুহূর্ত করতে চায়।
যাতে এই পৃথিবী থেকে চলে যেতে তারাকে মানে ভালো না লাগে, মানে অস্বস্তি তাদের ভিতরে যাতে কাজ না করে, যে থাকবো না, ভালো লাগে না, এরকম যাতে না হয়। এই নারী আছে বলেই কিন্তু আজকে পৃথিবী আপনার আমার কাছে এত সুন্দর, এত মনোরম, এত মনোমুগ্ধকর, লাবণ্যময়, আকর্ষণীয়। এই নারী যদি না থাকতো, আজকে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত ভাবছি, এত চেষ্টা প্রচেষ্টা, আপনি এত দৌড়ঝাঁপ, এত কিছু করছেন, আপনি করতেন না। আপনার স্ত্রী সন্তান আছে বলে আপনি করছেন, ঠিক কিনা? এটার জন্যই কিন্তু একজন আরেকজনের কি ভালো লাগা কাজ করে, একজন আরেকজনকে আকর্ষণ করে। তো এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আমরা যেখানে সেখানেই ব্যবহার করব এমনটা নয়, এবং এটার পদ্ধতিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা ভালো করে জানি। আর আপনার আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়ে যায়, গুনাহ না হয়ে যায়, আমরা ব্যভিচারে যাতে লিপ্ত না হয়ে যায়, এই জন্যেই আল্লাহ তাআলা এই আয়াতে সরাসরি সতর্ক করলেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে কি রাখো, সংযত রাখো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কত জ্ঞানী, মহাজ্ঞানের অধিকারী, অসীম জ্ঞানের অধিকারী, তিনি জ্ঞানীর জ্ঞানী। তিনি এখানে বলতে পারতেন যে তোমরা কথা বলা বলি করিও না, তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক করিও না, এমনটা বলতে পারতেন, ঠিক কিনা? কিন্তু এখানে আল্লাহ বলছে যে তুই তাকাইস না, তো তাকাই নিষেধ, কারণ এই জিনিস তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো ভালো করেই জানে যে পাপটা কোনটি থেকে শুরু হয়। আইজ লাতি নানির প্রেমে পাগল, নানি লাতির প্রেমে পাগল, 60-70 বছরের বৃদ্ধ তরুণী পাগল, ওকে ছাড়া বুঝেই নেই। তো এটা কিসের জন্য হয়? দেখা দেখির মধ্য দিয়েই কিন্তু এর সূচনা ঘটে। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না, কথা আছে না? মানে আগে চোখে চোখে হবে, তারপরে তখন পরে কি মুখে মুখে হবে। এই জন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত দিয়ে দিলেন। প্রকৃত ঈমানদার হতে চাও, সফল মুসলমান হতে চাও, তাহলে তোমরা কি করো? তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। এই আয়াতের উপর আমরা অনেকেই আমল করার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমরা পারি না। না পারার কারণ আছে। তার কারণ হচ্ছে যে মেয়েরা ঘরের ভিতরে থাকবে, এটাও আল্লাহ তাআলার বর্ণনা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি মুমিনাত নারীদেরকে বলে দিন। প্রথমে বললেন মুমিন পুরুষদেরকে বলুন, এইবার আল্লাহ তাআলা বলছেন মুমিনাত নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, আর তাদের গোপনীয়তাকে রক্ষা করে, এবং যা সাধারণত প্রকাশ করার তা ব্যতীত অন্যান্য সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, আর তাদের ওড়নাটা বুকের উপর ভালোভাবে যাতে দিয়ে রাখে। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহ এভাবে বলছেন। এই ওড়নার কথা সরাসরি আল্লাহ বলছেন যে তারা যেন তাদের বুকের উপরে দিয়ে রাখে। তাহলে কতটা পর্দা তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি ভাবতে পারেন, আর কতটা পুরুষের জন্য ও আকর্ষণীয় বস্তু। কিন্তু তারা তো এই আয়াত মানে না, বিশ্বাস করে কিন্তু বাস্তবে আমল করে না। সম্মানিত মা ও বোনেরা, করে না।
এই আয়াতের ওপর আমল করার চেষ্টা করে না। এখন এই আলোচনা যদি করা যায় যে নারীরা ঘরে থাকবে, ঘর থেকে বের হওয়ার সময় পর্দার সাথে বের হবে, তাহলে আপনাকে টাইটেল দিয়ে দেবে কি জানেন? আপনাকে ট্যাগ লাগিয়ে দেবে এই মৌলবাদী, মৌলবী থেকে মৌলবাদী হয়ে যাবে, এই জঙ্গিবাদী, এ উমুক ধুমুক। আপনাকে মানে বাংলাদেশি না, আপনি পাকিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু আরও হইতে পারেন। নারীর অধিকার নিয়ে কথা বলে, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। তাদের সংখ্যা বেশি। আপনি গিয়ে দেখেন স্কুল, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে, সেখানে ছেলে মেয়ে পড়াশোনা করছে, সারাদিন পড়লেও সমস্যা নাই, শিক্ষক থাক আর না থাক, নাকি বলছেন? কিন্তু হাই স্কুলে কেনে, হাই স্কুলে গিয়ে দেখেন এক ক্লাসে এক রুমে ছেলে মেয়ে পড়ার একটা সুব্যবস্থা রয়েছে। তারা নতুন যৌবন পেয়েছে, যৌবনের তাড়না, একটা আলাদাই তাদের ভিতরে আকর্ষণ কাজ করবে। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আল্লাহ এ ব্যাপারে আয়াত নাজিল করেছেন, এ ব্যাপারে হুকুম দিয়েছেন যে কেউ যদি বিয়ের পরে যে না করে, ব্যভিচারে লিপ্ত হয়, তো ওকে এক বুক মাটির তলে পুঁতে পাথর মেরে 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 ফেলো, যতক্ষণ না মরছে। আপনি কি ভাবতে পারছেন এটা কতটা কঠিন, কতটা জটিল? একটা মানুষকে আপনি পাথর মেরে 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 ফেলতে পারবেন? আর যারা বিয়ে করেনি তাদের জন্য শাস্তি কিন্তু কম। তাদের কথা বলা হয়েছে যে 100 ব্যাট পিটতে হবে। মানে এদের হইতে পারে, এদের ভুলটা হইতে পারে, কিন্তু ওর ভুল কেন হবে? তো এই ভুল যাতে হয় এই জন্য কি দেখা দেখির ব্যবস্থা আমরা করে দিয়েছি। হাই স্কুলে গিয়ে সেখানে ক্লাস হচ্ছে, আপনি কলেজে গিয়ে দেখেন, আপনি নিজেকে হেফাজতে রাখবেন কিভাবে? এমন কোনো সুন্দরী নাই, রমণী নাই যে সেখানে আসে না, তরুণী। এক একজন এক এক রকম স্টাইল, এক একজন এক এক রকম ফ্যাশন, এক একজন এক এক রকম পোশাক। আল্লাহ এখানে বলছে তাদের ওড়নাটা যেন বুকের ওপর দিয়ে রাখে, আর এরা ওড়না দেয় না, ওড়না ছাড়া আসে, আবার ওড়না যদি দেয় বুকের ওপর দেয় না। আপনি কোথায় তাকাবেন, যেদিকেই তাকাবেন সেদিকেই রমণী দেখতে পাবেন। এই দেখতে দেখতে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী আছে, রমণী আছে, দেখতে দেখতে তো কাউকে না কাউকে ভালো লাগবে। আল্লাহ তো বলেই দিয়েছে যে দেখিস না। কেন কেন আল্লাহ বললেন যে দেখিস না? আকর্ষণ করবে আপনাকে, আপনি বয়স চিন্তা করবেন না, ওইও বয়স ভাববে না, এই জন্যই দেখতে মানা করছি। আর আমরা কি করছি? যাতে দেখা দেখি হয় এ পরিবেশ করে দিয়েছি। আমি যখন আপনার চাঁপাইনবাবগঞ্জে পড়াশোনা করতাম আলিমে, তো জেনারেলদের সাথে পড়াশোনা করতাম, আপনার এই প্রাইভেট পড়তাম ইংরেজি, তো পড়তে গেছি, তো এক রুমে ছেলে মেয়ে সবাই। এখন ওর কেউ বয়স দেয় না 18-19, আমারও বয়স 18-19 এরকম। তো একজন আর একজনকে চিমটি কাটাকাটি করছে, স্যারকে বিচার দিচ্ছে, স্যারও এটাকে সাপোর্ট করছে, প্রশংসা করছে, ইটস নট ম্যাটার, কোনো সমস্যা নাই। এগুলোকে এমনভাবে আমরা গ্রহণ করেছি যেগুলো হালাল দিয়ে। যখন কি এখানে ফেরা বাংলাদেশে ফের একটা আইন আছে যে যদি দুজনে মতামত পোষণ করে কাজ হয় তোর কোনো বিচার হবে না, সমস্যা নাই, দুজনের যত মিল আছে। আর যদি মিল না থাকে তাহলে ওটা ফের ধর্ষণকারী কিন্তু বিচার হয়, আর বেশিরভাগই কিন্তু পুরুষের হয়, ছেলেদেরই হয়। কিন্তু দোষটা হয়েছে ওর কি, একটা মেয়ে যদি চান্স না দেয় ওর ক্ষমতা নাই অফার দেওয়া, কিন্তু ওই সুযোগ দেয় যে দাও, সমস্যা নাই, টেনশন করিয়া না, কোনো চিন্তা নাই, পরিবেশ করে দেয়। এই ছেলেরাকে কি শাস্তির সম্মুখীন হতে হয়। আল্লাহ তোরাকে বলছে যে তোমরা বাড়িতে থাকো, আর বাড়ির বাইরে যদি যাও তো সেরকমভাবে যাও। তো সেরকমভাবে যদি যায় তাহলে তো এরকম আকর্ষণ হবে না, তার আকর্ষিত হবে না। যে নারী বাড়িতে কোনো দিন ভালোভাবে সাজসজ্জাই করে না, সারাদিন কাজ করে, এই করে সেই করে, স্বামীর কাছে গেলে কোনো সাজসজ্জা নাই, আর বাইরে যদি খালি শুনে যে যাব,
ওর যত প্রকারের সাজসজ্জা ওখানে দেখতে পাবেন। স্বামীও অবাক হয়ে যায় যে এ আমার বউ কিনা, মানুষ চিনতেও ভুল করে অনেক সময়। তার সৌন্দর্য তখন প্রকাশ পায়। ভাইরা আমার, এই জন্য ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন। আপনি নিজেকে মুমিন দাবি করছেন, শুধু দাবি করাই হবে। রব্বুল আলামিন যেই গুণাবলী দিয়েছেন, এই গুণাবলী বর্তমানে আপনার আমার আদায় করা, পালন করা অত্যন্ত আপনার আমার কাছে জটিল হয়ে যাবে। তারপরেও যেহেতু রব্বুল আলামিনের নিদর্শন, নির্দেশ, তার নির্দেশের প্রতি, হুকুমের প্রতি গুরুত্ব দিয়ে অবশ্যই আপনাকে আমাকে চলতে হবে। যতটুকু পারবো ততটুকুই নিজেকে আমরা হেফাজত করব। আল্লাহ তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো, সবাই পড়ি আমিন। সঠিক বুঝ দান করো, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত পরিবেশ করে দেওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা অনেক পরিবার আছি এসব বিষয়ে সচেতন না, সতর্ক থাকি না, মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে রাখি। স্বাধীনতার নামে মেয়েরা আজকে এই সমস্ত কাজ করছে। স্বাধীনতা, একটা কবিতা আছে, রোকেয়া সাখাওয়াত কবি, তিনি এই কবিতাটা লিখেছেন। তিনি তার কবিতার ভাষায় বুঝাতে চেয়েছেন, যার মনে স্বাধীনতা নাই সে মানুষ না। তিনি বুঝাতে চেয়েছেন যে একটা গরু, তাকে বেঁধে রাখা হয়, সে ইচ্ছা করলেই ছুটতে পারে না। তার মালিক যখন তাকে খাবার দেয় তখন সে খেতে পায়, তার মালিক যখন তাকে ছাড়ে তখন সে ছুটতে পারে। তাহলে তার স্বাধীনতা নাই, তাহলে সে গরু, এই জন্য তার স্বাধীনতা নাই। তো তুমি মানুষ, তোমার ভিতরে যদি স্বাধীনতাই না থাকে তাহলে তুমি কিসের মানুষ? নারীরা তখন এটাকে এভাবে ব্যবহার করে, উল্টা করে, যে আমাকে ঘরের ভিতরে রাখবে, ঘরের ভিতরে থাকবো, এটা কোনো কথা নাকি? আমার স্বাধীনতা নিয়ে নিচ্ছে, আমি বাইরে ঘুরবো ফিরবো, এর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলবো, আড্ডা মারবো, আমার বয়স হয়েছে, যথেষ্ট বড় হয়েছি, ইত্যাদি ইত্যাদি। বাপই ওর কথা শুনে অবাক, যার কি বলবো, ওকে শাসন করতে পারে। আবার অনেক পরিবার থেকে বলবো এই করবে, ধরেন অনেক, এই যে কিছুদিন আগে একটা ঘটনা, হুজুর দেখেছেন, যেহেতু হুজুরের ঘটনা ঘটলে তো আপনার ওই এমন কোনো লোক নাই যে দেখবে না, এটাকে ভাইরাল করে দিবে একেবারে। আমার কাছে যখন আসছিল, সবার কাছে, টিচাররা তো করছে, আরও অন্যান্য সাধারণ লোক, সমস্যা নেই। তো হুজুর মানে যে হবে না এমন না, ও মানুষ, রক্তে মাংসে করা মানুষ, তো কি মসজিদে, তো তোমারই তো দোষ। একটা রক্তে মাংসে করা মানুষকে তুমি মসজিদে রাখো, ও কি সবসময় পবিত্র থাকে? মানে দুনিয়ার সব হয়, মসজিদটাকে 50 লাখ টাকা দিয়ে বানাইতে পারে, কিন্তু হুজুরের ঘর বানাতে পারে না, মসজিদের ভিতরে রাখে। এগুলো হচ্ছে মূর্খতা, অজ্ঞতা, এগুলোর প্রতি কোনো গুরুত্ব নাই। তো হুজুর তো মসজিদে আছে, বাউন্ডারি আছে, তোমার মেয়ে বলেন, আপনার মেয়ে বলেন, আর স্ত্রী বলেন, আর আমার বোন বলেন, আমরা এইসব বিষয়ে সচেতন না। এই সম্পর্কটা তো একদিনে হয়নি, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন এভাবে গেছে, তারপরে দেখা দেখি এই সেই, তারপরে তখন তাদের সম্পর্কটা স্ট্রং হয়েছে। তখন কিন্তু আমরা বাধা দিইনি, সচেতন হইনি। যখন সমস্যা হয়েছে, পাপ হয়েছে, একেবারে জোরালো পাপ, ইমান ধ্বংস করা পাপ, তখন কি হুজুরেই মাদ্রাসা আছে, যা হুজুরের কাছে যা, পানি পড়া লেগা, ওষুধ পানি নাই, ওষুধ দেয় কাজ হবে না, হুজুরের পানি পড়াতে আর কাজ হবে, পানি পড়ার ফু ইত্যাদি, হুজুরের কাছে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাবে, অনেক স্বামীকে দেখবো, ও হাজব্যান্ড, ও স্বামী, উনি কী করবে, বাইরে দাঁড়িয়ে থাকবে, ডাক্তারের সাথে কথা বলবে, মানে এ হচ্ছে ওয়াচম্যান, পাহারা দিচ্ছে, ওরা দুনাম প্রেমের আলাপ করছে, আর এই পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, যে কথা ডাক্তারকে বলতে পারবে, তোমাকে তো বলতে পারবে। এইরকমভাবেই আজকে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। বিপদের সম্মুখীন হব বলেই আল্লাহ বলছেন যে তাকাইস না। বারবার আমি ওই একটা বলছি, তাহলে আল্লাহ তো বলতো যে তাকা, কথা বলিস না, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জন্য খুব গুরুত্ব দিতে হবে। নারীদের ব্যাপারে হাদিসে এসছে যে জাহান্নামী বাসী হচ্ছে 2 শ্রেণীর। এটা সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস। জাহান্নামী বাসী হচ্ছে 2 শ্রেণীর, তার ভিতরে 1 শ্রেণী হচ্ছে
এমন নারী এমন পোশাক পরিধান করে যে পোশাক পরলেও তাকে উলঙ্গ দেখায়, নাউজুবিল্লাহ পরে, তার সৌন্দর্য প্রকাশ পায়। এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সরাসরি স্পষ্ট হাদিস। আপনি কাপড় তো কিনালে আসলে তো পছন্দ করবে না, কাপড় কিনতে যাবে ও, তারপরে এমন এমন কাপড় পছন্দ করবে যে কাপড় আপনি যদি ধরেন দুনিয়া সব দেখা যাবে। আর ওই কাপড়টা ও বাড়িতেও পরবে না, ও পরবে কোথাও গেলে, কোথাও যদি বেড়াইতে যায় তাহলে ও কাপড়টা পরবে। তা আকর্ষণ তো হবেই। মধু যদি বাইরে থাকে, মধুতে মাছি বসবেই। এই নারীরা এইরকম করার কারণে আজকে নারীরা এই ধর্ষণের শিকার হচ্ছে। কত জনের যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে আপনি গণনা করতে পারবেন না। জীবন ধ্বংস। পাপ তো দুনিয়াতে হচ্ছে, এটার জন্য পরকালে যা আছে ওইটা তো পরে, ও দুনিয়াতেই নষ্ট হয়েছে। আর এইসব শাস্তি যে আল্লাহ দুনিয়াতে দিবে। তাই আমরা অবশ্যই এসব বিষয়ে সতর্ক হব, মেয়েদের প্রতি, নারীদের প্রতি খেয়াল রাখব। অনেক পরিবার আছে 7-8 বছরের বয়সের মেয়ে, বাচ্চা মেয়ে, তারপর আপনি দরজা খুলতে যাবেন, আসবে না। দরজাতে কলিং বেল বাজাবেন, আসবে না। আর অনেক পরিবার আছে 20-22 বছরের মেয়ে আইসা হাজির, জি ভাইয়া। তো এই ব্যাপার, এইভাবেই সূচনা হয়। তো এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী। পুরুষেরও তো এখানে হাদিসে তো শুনলাম নারীরাই জাহান্নামে বেশি। পুরুষের দোষ এই দেশে হয়েছে, এ পৃথিবীতে বেশি হবে। এরও দোষ আছে, কিন্তু হাদিসের তুলনায় হাদিসের দিকে গেলে আর দোষ কম, ওদের দোষ বেশি। ওরা যদি নিরাপদে থাকে তাহলে আপনি আমি নিরাপদ, কিন্তু ওরা নিরাপদে থাকে না। আমরা পুরুষ মানুষ বাইরে তো থাকবই। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য অবশ্যই আমরা এইসব বিষয়ের প্রতি গুরুত্ব দেব। আমরা আলোচনা করছিলাম মুমিনের গুণাবলী। তো একটা গুণাবলী নিয়েই, সময় যেহেতু সংক্ষিপ্ত, এইটা নিয়ে আরও কথা বললে বলা যায়। তা আমরা বাকি যে গুণাবলী আছে সেগুলো আমরা সামনে জুমার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সব কথার এক কথা, আমাদেরকে মানতে হবে, গুরুত্ব দিতে হবে বেশি বেশি। মুমিন আমরা দাবি করলেই যে মুমিন হয়ে যাব এমনটা না। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই যে মুসলমান হয়ে যাব এমনটা না। মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য যে নিয়ম নীতি বিধান রুলস আল্লাহ দিয়েছেন, ওগুলো যতটুকু পারবেন, আমি যতটুকু পারবো, আমরা নিজ দায়িত্বে সেগুলো পালন করার চেষ্টা করব। এগুলোতে যথেষ্ট সাধনা রয়েছে, সংগ্রাম আপনাকে করতে হবে। সংগ্রাম ছাড়া এখন বর্তমানে মেধার জোরে চাকরি পাওয়া যেমন কঠিন, 20-25 বছর পড়াশোনা করার পরে ওকে আবার টেবিলে বসে থাকতে হয় পড়াশোনা নিয়ে। ঘর সংসার করা বাদ দিয়ে আবার 10 বছর পড়ো, 7-8 বছর আবার পড়ো চাকরির জন্য। তো এটা কিন্তু খুবই কষ্ট এবং এটা খুব সাধনার ব্যাপার। ভালো ছেলে ছাড়া, ধৈর্যশীল ছেলে ছাড়া সম্ভব না। তো এই জন্য মুমিনের যে 5 নম্বর গুণ, সেটা কিন্তু আল্লাহ বলছে যে ধৈর্যশীল হতে হবে। ওইটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যতদূর পারা যাবে ধৈর্যের সাথে আমাদেরকে এগুলো আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকেই তুমি এগুলো আদায় করার তৌফিক দান করো, সুস্থ রাখো, সুন্দর রাখো, ইমানের সাথে রাখো। সবাই পড়ি আমিন। এ বলেই আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।